নমস্কার। আবার নতুন করে প্যানেল প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। দেখতে পাচ্ছেন আজকে 26শে সেপ্টেম্বর 2024। আজকে কিন্তু এইমাত্র এই প্যানেলটা প্রকাশ হয়েছে। এখানে কিন্তু প্রফেশনাল প্যানেল বলে কিছু লেখা নাই। এটা কিছু ভুল ছিল প্যানেলে, সেটা রেকটিফাই করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কিছু ক্যাটাগরির ক্ষেত্রে কিছু সাবজেক্টে কিছু এদিক ওদিক ভুল ছিল, সেগুলো ইনক্লুড হয়েছে, এগুলো হয়েছে দিয়ে রেকটিফাই করে এই প্যানেলটা আবার ফ্রেশ প্যানেল এইটাও আজকে দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। তো এই প্যানেলটা কিন্তু এখানে কিন্তু প্রফেশনাল প্যানেল বলে কিছু লেখা নেই, এটা কিন্তু প্যানেল বলে লেখা আছে ফাইনাল প্যানেল। তো এখানে কিন্তু সেই আগেরটাই আছে, কিছুটা রেকটিফাই হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, সেটা খুবই কম, অল্প বিস্তর। তো সেই প্যানেলটার মতনই কিছুটা রেকটিফাই করে আবার নতুন প্যানেল দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এবং এই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে কিন্তু অনেক কেস কাছারি এখনও পর্যন্ত কিন্তু চালিয়ে যাওয়া হচ্ছে যাতে করে নিয়োগ না হয়। তো বিষয়টা এটাই। তো 8 বছর ধরে একটা প্রসেস চলছে এবং সেটা এখনও বর্তমানে সেটা কিন্তু নিয়োগটা এখনও কমপ্লিট হয়নি, জাস্ট ফাইনাল প্যানেলটা বেরিয়েছে। এবং এই যেটা এসএসসির বক্তব্য, যেটা পুজোর আগেই ফার্স্ট ফেজ কাউন্সেলিংটা করিয়ে দেবে, পুজোর আগেই ফার্স্ট ফেজ কাউন্সেলিংটা করিয়ে দেবে, তারপরে পুজোর পরে সেকেন্ড ফেজ থার্ড ফেজ এসব হবে। এবং ওয়েটিংয়ে যারা আছে তারা কিন্তু অনেকেই বেশিরভাগই পেয়ে যাবেন আশা করা যায়। তো যাই হোক না কেন, সমস্ত রকম ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে এই প্যানেলে। তো অ্যাকাডেমিক্স মার্কস, টেট ওয়েটেজ এবং পার্সোনালিটি টেস্টের মার্কস সমস্ত কিন্তু পার্ট করে ভাগ করে দিয়ে দিয়েছে। এবং সেই অনুযায়ী র্যাঙ্কও দিয়ে দিয়েছে প্রতিটা সাবজেক্টের, এবং প্রতিটা ক্যাটাগরির সমস্ত কিছু কিন্তু আলাদা আলাদা আছে। তো এই অনুযায়ী কিন্তু কাউন্সেলিং হবে এবং কাউন্সেলিংয়ে ডাকবে। এই র্যাঙ্কের ভিত্তিতে, র্যাঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই র্যাঙ্কের ভিত্তিতে কিন্তু স্কুল বাছাই প্রক্রিয়া হবে। এবং যাদের প্রথমের দিকে র্যাঙ্ক থাকবে তারা অবশ্যই প্রথমের দিকে সুযোগটা পাবে, প্রথমে সুযোগ পাবে। তার পরবর্তী যারা শেষের দিকে র্যাঙ্ক থাকবে তারা কিন্তু শেষের দিকে সুযোগ পাবে। তবে স্কুল পাওয়ার ক্ষেত্রে কিন্তু কাছে দূরের ব্যাপারটা কিন্তু অন্য রকমের। সামনে যদি শেষেও যদি নাম থাকে প্যানেলের, তাহলেও কিন্তু সে কাছে পেতে পারে। আবার যদি প্রথমের দিকে র্যাঙ্ক থাকে তাহলে সে কাছে নাও পেতে পারে। বিষয় এই যে সাবজেক্ট এবং ক্যাটাগরি বিভিন্ন দিক আছে, সেজন্য কিন্তু ওই স্কুল কাছে পাওয়াটা বা দূরে পাওয়াটা কিন্তু অনেকটা লাখের উপরও নির্ভর করে। তো যাই হোক, আশা করি পুজোর আগে কিন্তু ফার্স্ট ফেজ কাউন্সেলিংটা হয়ে যাবে এবং সেই ফার্স্ট ফেজ কাউন্সেলিংয়ে কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেট রিকমেন্ডেশন পেয়ে যাবে।